আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আজকের পার্টের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমাদের এই অ্যাডমিন প্ল্যানে কী সেটআপ আছে আমাদের এই ধরনের টেলিকম অ্যাপ্লিকেশনে। অনেকেই প্রশ্ন করতেছেন ভাই এই ধরনের টেলিকম অ্যাপ্লিকেশন কত টাকা আমরা বানায় নিতে পারি? ভাই আপনাদের জন্য বলতেছি ভাই একদম লো প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের টেলিকম অ্যাপ্লিকেশন বানিয়ে নিয়ে বিজনেস করতে পারেন। আমরা কিন্তু হাই কোয়ালিটি টেলিকম অ্যাপ্লিকেশন দিতেছি, তাও একদম অল্প বাজেটের ভিতর। অনেকের বাজেট কম, এই জন্য মাত্র ৫০০ টাকায় এই ধরনের ম্যানুয়াল সার্ভার কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে নিতে পারেন। তো বেশি বকবক না করে আমাদের অ্যাডমিন প্ল্যানে কী ফিউচার আছে এ টু জেড আজকের ভিডিওর মধ্যে আপনাদের হাতে কলমে ধরিয়ে দেব। তো আমি অ্যাডমিন প্ল্যানটা একটু ওপেন করি। আমাদের অ্যাডমিন প্ল্যানটা ওপেন করলে দেখতে সেম এরকম দেখাবে হোম পেজটা। তো ফার্স্টে লেখা আছে ইউজার লিস্ট। এখানে যদি আমি ক্লিক করি আমাদের অ্যাপ্লিকেশনে কতজন ইউজার আছে সকল লিস্ট কিন্তু এখানে শো করবে। আপনি যদি কোনো ইউজারকে ব্লক করেন তাহলে কিন্তু এখানে লক ইউজার শো করবে। আমি একটু ইউজারকে লক করে দেখাই। আমি চেষ্টা করব আমাদের এই অ্যাডমিন প্ল্যানের সকল ফিউচার কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আশা করি সকল কিছু আপনারা বুঝতে পারবেন। তো আমি কি করব, লকের উপর ক্লিক করব, তারপর ডিলিটের উপর ক্লিক করব। তারপর যদি আমি এখান থেকে ব্যাক এসে আবার ঢুকি, তারপর লক ইউজার আসি, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে গেছে। যে কোনো ইউজারকে আপনার চাইলে লক করে দিতে পারেন, মানে অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারেন। আমি যদি এখন ইউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করি, দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে গেছে। এখন যদি হেল্পলাইনে ক্লিক করি, আপনার যে অ্যাডমিন প্ল্যান থেকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন ওটা কিন্তু ওখানে ভিজিট করবে। তো এইভাবে যে কোনো ইউজারকে কিন্তু লক করতে পারেন, অথবা চাইলে এখন ওই ইউজারকে আনলক করতে পারেন। আনলক করার জন্য আমি কি করব, অ্যাডমিন প্ল্যানে আসবো, তারপর ইউজার লিস্টে আসবো, তারপর লক ইউজার আসবো। এখান থেকে এই তালাকের উপর ক্লিক করে এটা আনলক করে দেবো। এখন যদি আবার ঢুকি, এটা কিন্তু আনলক হয়ে গেছে। লক ইউজার এখানে কোনো কিছু শো করে না। চাইলে যে কোনো ক্লায়েন্টে এখান থেকে আপনার তাদের নাম্বার অথবা ইউজার নেম দিয়ে সার্চ দিয়ে খুঁজে নিতে পারেন। তারপর হচ্ছে ম্যানুয়ালভাবে অনেক ইউজারকে ব্যালেন্স অ্যাড করা লাগে। তো এই ব্যালেন্স অ্যাড করার জন্য আপনি কি করবেন, এখানে ডলার আইকন আছে, এখানটা ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনি ওই ইউজারকে ব্যালেন্স দিতে পারেন। তো আমাদের ব্যালেন্সে আছে দেখেন ৩৮০ টাকা। আমি কি করব, ৪০০ টাকা করে দিয়ে দেখেন ব্যালেন্সটা কীভাবে অ্যাড করতে হয়। তো অ্যাডের উপরে অ্যাড মানির উপরে এটা ক্লিক করি, দেখুন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গেছে। আমি যদি এখন ইউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করি, ওপেন করার পর দেখবেন আমাদের এখানে যে ব্যালেন্সটা শো করতেছে, আমি একটু দেখাই আমাদের ব্যালেন্সে কত টাকা দিয়েছি, ৪০০ টাকা। আমাদের অ্যাপ্লিকেশনটা যদি আমি এখন ওপেন করি, এখানে কিন্তু ৪০০ টাকা শো করবে। দেখেন আমাদের এখানে কিন্তু ৪০০ টাকা শো করতেছে। আশা করি ব্যালেন্স কীভাবে অ্যাড করে দিতে এটা বুঝতে পারছেন। তারপর যদি আমরা থ্রি ডটে ক্লিক করি, আমাদের এই ইউজারের সকল লিস্ট কিন্তু এখানে দেখতে পারবো। ইউজার নেম, নাম্বার, পাসওয়ার্ড, ব্যালেন্স, তারপর লোকেশন, তার ফোনের ডিভাইসের নাম, সকল কিছু কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। তো ইউজার লিস্টের সম্পর্কে বুঝতে পারছেন আশা করি। তারপর আছে অ্যাপস তথ্য। এখানে যদি ক্লিক করি, ফার্স্টেই আছে অন সিঙ্গেল নোটিফিকেশন। এটা অ্যাপসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। গুরুত্বপূর্ণ জিনিসটা আপনারা আশা করি বুঝতে পারেন নাই। আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা আশা করি সকল কিছু বুঝতে পারবেন। এখানে ফার্স্টে টাইটেল লিখতে হবে। টাইটেল আমি এখান থেকে হাই দিই। এখান থেকে আপনাদের যে তথ্যটা লিখবেন। এখানে হাই না, এখানে আপনার যে কোনো জিনিস লিখতে পারেন। তো এখান থেকে আমি এমনি লিখি। লেখার পর যদি সেন্ড টু অলে যদি ক্লিক করি, সকল গ্রাহকের কাছে অন সিঙ্গেল নোটিফিকেশন চলে যাবে। দেখেন অন সিঙ্গেল নোটিফিকেশনটা কিন্তু চলে এসেছে। আপনাদের অ্যাপ্লিকেশনটা যতগুলো ক্লায়েন্ট ইনস্টল করছে সকলের কাছে কিন্তু এই নোটিফিকেশন যাবে। যে কোনো নোটিশ কিন্তু আপনি এখান থেকে পাঠাতে পারেন, অথবা চাইলে যে কোনো ইউজারকে পার্সোনালভাবে নোটিফিকেশন পাঠিয়ে দেবেন। পার্সোনালভাবে পাঠানোর জন্য এই যে সাইনিং ইউজার এখানে ক্লিক করলে এখান থেকে তাদের ইউজার আইডিটা বসানোর পর যদি সেন্ডে ক্লিক করেন সকল ক্লায়েন্টের এই পার্সোনালভাবে ওই ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন পাঠিয়ে দিতে পারবেন। অ্যাপস সেটিং, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আছে বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার। এগুলো বসানোর জন্য এডিটের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা বসে নেবেন। এগুলো কীভাবে কী বসাইতে হয় আমি কিন্তু আগের পার্টের ভিডিওর মাধ্যমে দেখে দিয়েছি। তো এখান থেকে আমি স্কিপ করে যাই, কারণ আপনারা যদি আগের পার্টের ভিডিওগুলো যদি না দেখেন, এই ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে এপিআই সার্ভার ভার্সন 3। ওখানে যদি ক্লিক করে আপনাদের ওই প্লেলিস্টগুলো যদি আপনারা প্রথম থেকে ফলো করেন তাহলে সকল কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে মিনিমাম অ্যাড মানি, এটাও বোঝানো আছে, অ্যাডমিন নাম্বার, মানে টোটালি এইগুলো বোঝানো আছে। এখানে আমি আর কিছু বুঝালাম না, কারণ ভিডিওটা বেশি লং করতে চাই না। কারণ যে জিনিস বুঝাইছি এক জিনিস কিন্তু দুইবার দেখাতে ভালো লাগে না, এই জন্য আমি এই ভিডিও এখান থেকে স্কিপ করে নিতেছি এই জিনিসটা। আশা করি এই জিনিসটা বুঝতে পারবেন আপনারা। অপারেট কীভাবে অ্যাড করতে হয় এগুলো কিন্তু আপনি যদি আমাদের আগের পার্টের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে অপারেট করতে হয়, কারণ এই জিনিসটা আমি দেখাইছি। আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কোন কোন অপশনগুলো আপনাদের দেখাইনি। তারপর হয়েছে
রিচার্জ দেখাইছি, ড্রাইভ প্যাকেজ এটা দেখাইছি, এম ব্যাংকিং এটাও দেখাইছি, মানি রিকোয়েস্ট এটাও দেখানো কমপ্লিট হয়েছে, মানি হিস্টোরি দেখানো কমপ্লিট, নোটিশ। এই নোটিশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ইম্পর্টেন্ট জিনিসটা কীরকম আমি দেখাই, আমি এগুলো কেটে দিই, আগে যে নোটিশগুলো আছে এগুলো আমি একটু কেটে দিয়ে তারপর আপনাদের দেখাই। ফার্স্টে আমরা কি করব, এই যে ডায়লগ টাইটেল, এখানে আমরা কি করব, আমাদের অ্যাপ্লিকেশনের নামটা লিখব। আমাদের অ্যাপ্লিকেশনের নাম ইমরান টেলিকম লিখছি। এখান থেকে আপনাদের যে গুরুত্বপূর্ণ যে মেসেজ, ওই মেসেজটা লিখে দেবেন। আমি এখান থেকে আমার নামটা লিখে দিই ইমরান। এখান থেকে কি করবেন, ইয়েস লিখে দেবেন, বড় হাতের ওয়াই দেবেন, তারপর ইয়েস লিখবেন। এখান থেকে নো লিখে দেবেন। লেখার পর এই যে এটা অফ থাকবে এটা অন করে দেবেন। অন করার পর আপডেটের উপরে ক্লিক করবেন। এখানে আছে ডায়লগ ইয়েস বাটন ইউআরএল, এখানে কিছু করা লাগবে না বা এইটা অন করা লাগবে না। এই আমি যেভাবে দেখাচ্ছি সেম এইভাবে করবেন। তারপর আপডেটের উপর ক্লিক করে ইয়েস করে দেবেন। ইয়েস করার পর যদি আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করেন, হোম পেজে কিন্তু খুব সুন্দরভাবে একটা নোটিশ চলে আসে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইকন শো করবে, এখানে আপনার অ্যাপ্লিকেশনের নামটা শো করবে, আমি যে নামটা দিছি এখানে শো করবে, আপনি যে মেসেজটা লিখছেন এখানে ইয়েস নো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে শো করতেছে। আশা করি এই যে নোটিশটা সম্পর্কে বুঝতে পারছেন, আর বা এই নোটিশটা আপনাদের অনেকটা ভালো লাগছে। আমাদের অ্যাপ্লিকেশনের সবথেকে মেন ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, যেটা অন্যান্য অ্যাপ্লিকেশনে কারো অ্যাপ্লিকেশন নেই, কিন্তু আমরাই দিছি আমাদের এই অ্যাপ্লিকেশনের ফিউচারটা কি দেখলে আপনাদের অনেকটা ভালো লাগবে আশা করি। আমি যদি নতুন সেটিং ওইটা ক্লিক করি, এখানে আছে খুব গুরুত্বপূর্ণ জিনিসটা, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের অ্যাপ্লিকেশন কতটা সিস্টেম করে আমরা মানাই আনা আছি। তো এখানে দেখেন প্রধান নোটিশ, এই প্রধান নোটিশটা কি, আমাদের ইউজার অ্যাপ্লিকেশনটা যদি এক চমক দেখায়, এখানে দেখেন একটা নোটিশ আছে। চাইলে এই নোটিশটা আপনারা হাইড করে দিতে পারেন। হাইড করার জন্য আমি কি করব, এই নোটিশ প্রথম এটা অফ করে ইয়েস আপডেট করে দেব। আপডেট যদি করে দিই, এখানে আসলে দেখবেন আমাদের ওই নোটিশটা কিন্তু নাই, মানে ওইটা অফ করে দেওয়া হয়েছে। এখন চাইলে এটা কিন্তু আপনারা অনও করতে পারেন। অন করার জন্য আপনারা কী করবেন, এটার উপরে ক্লিক করে আপডেটের উপরে ক্লিক করে এটা আপডেট করে দেবেন। ইউজার অ্যাপ্লিকেশন যদি আসেন, এখানে কিন্তু দেখবেন এটা চলে এসে অটোমেটিক। এভাবে কিন্তু আপনারা অন অফ করে রাখতে পারেন নোটিশটা। আর এই নোটিশটা, এই যে এখানে যে নোটিশ, এই নোটিশটা লিখবেন কোথা থেকে এটাও একটু দেখাই। এখান থেকে আসবেন অ্যাপস তথ্যতে, অ্যাপ সেটিং আসবেন, এডিটে ক্লিক করবেন। এখানে কি লেখা আছে, এই যে ডায়লগ মেসেজ, এখানে আপনারা যা লিখবেন ওইটাই ওখানে শো করবে। লেখার পর আপডেটে ক্লিক করে আপডেট করে দেবেন। এভাবে আপনার নোটিশটা কিন্তু দিতে পারেন। তারপর নতুন সেটিং আবার ক্লিক করি, অ্যাড মানি চালু, এটা চাইলে আপনারা বন্ধ রাখতে হবে। বন্ধ রাখার জন্য অ্যাড মানির উপরে এখানে এটা ক্লিক করব, ব্যাংকিংয়ের উপরে গেলে এই দুইটা বন্ধ করে দেখাই ফার্স্ট টাইম, তারপর পরবর্তীতে দেখাই। তারপর আপডেট ক্লিক করে ইয়েস করে দেবো। ইয়েস করে দিলে দেখবেন অ্যাড মানি বন্ধ, ব্যাংকিং বন্ধ। এখন যদি আমি অ্যাড মানির উপরে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখবেন অ্যাড মানি বন্ধ করা হয়েছে। ওকে ক্লিক করলে ব্যাগে নেবে, ব্যাংকিংয়ের উপরে ক্লিক করলে এটাও বন্ধ। এখন এগুলো কিন্তু এখানে যে কটা অপশন আছে এগুলো প্রতিটাই কিন্তু আপনারা বন্ধ করে রাখতে পারেন, অথবা এগুলো অন করার জন্য আবার এটার উপরে ক্লিক করে সকল কটা অন করা, যেটা আপনার অন করা লাগবে ওটা অন করে আপনি আপডেটে ক্লিক করে এস করে যদি দেন, এখন যদি আমি অ্যাড মানির উপরে ক্লিক করি, এখন কিন্তু এটা কাজ করতেছে। এভাবে কিন্তু আপনি অ্যাড মানি, রিচার্জ, ড্রাইভ, এম ব্যাংকিং এগুলো বন্ধ অন রাখতে পারেন। আশা করি এই জিনিসটা আপনারা খুব ইজিভাবে বুঝতে পারছেন। ব্যালেন্স এটা অতটা ইম্পর্টেন্ট আপনার প্রয়োজন নাই। আপনাদের কোনো ক্লায়েন্টে যদি ব্যালেন্স দিতে চান, এই ইউজার লিস্টে এসে এই ডলার আইকনের উপরে ক্লিক করে এখান থেকে ব্যালেন্স দিতে পারেন। তারপর হয়েছে আপডেট এটাও ইম্পর্টেন্ট না অতটা, কারণ কখনো যদি কোনো কিছু করা লাগে আপডেট, ওটা পরবর্তীতে আপনাদের বুঝতে হবে। আশা করি আমাদের ইউজার অ্যাপ্লিকেশনে অ্যাডমিন প্ল্যানে কী কী ফিউচার আছে আজকের মাধ্যমে সকল কিছু কমপ্লিটভাবে বুঝে গেছেন। হ্যাঁ, আজকের ভিডিওর মধ্যে আপনাদের দেখাচ্ছি শুধু অ্যাডমিন প্ল্যানে কোথাও কোন অপশনটা দেখানো বাকি ছিল। আর ইউজার অ্যাপসে কীভাবে কী করতে হয়, রিসার্চ করতে হয়, অ্যাড মানি করতে হয়, সকল বিষয় যদি জানতে চান আমাদের এই প্লে লিস্টে একটু কষ্ট করে ফলো করেন, তাহলে সকল কিছু বুঝতে পারবেন। আর হ্যাঁ, যাদের এই ধরনের টেলিকম সার্ভার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের সাথে যোগাযোগ করে A to Z সকল বিষয় জেনে তারপর সার্ভার বানিয়ে নিতে পারেন একদম স্বল্প মূল্যে। ম্যানুয়াল সার্ভার মাত্র 500 টাকা দিতেছি, API সার্ভার মাত্র 1500 টাকা দিতেছি, যেখানে API কালেকশন আমরা ফ্রি দেবো, সাথে আবার অটো অ্যাড মানিও থাকবে। আর কি চান, মাত্র 1500 টাকা। যাদের বাজেট কম আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের সার্ভার বানিয়ে দেবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।